হাই ফ্রেন্ডস, প্রশ্ন আবার তোমাদের সামনে। হাউ টু ফেস অ্যান ইন্টারভিউ সেশন 1 হয়েছিল, দিস ইজ সেশন 2। সেশন 2 তে আমরা বেসিক্যালি আলোচনা করব যে কোয়েশ্চেনস গুলো নিয়ে। কোয়েশ্চেনস বলতে এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমি আলোচনা করব, টেল সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। টেল সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, এই কোয়েশ্চেনটা ইটস ভেরি ইজি টু হিয়ার বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু আনসার। কারণ তুমি যদি নর্মাল ভাবে সাদা মনে একদম স্ট্রেট করে বলে দাও, স্ট্রেট করে বললে কিন্তু চলবে না। আমি সেশন 1-এ বারবার বলেছিলাম যে ইন্টারভিউয়ার কি ভাবছে বা ইন্টারভিউয়ার কোন কোম্পানি থেকে এসছে, কোন প্রোফাইলের জন্য তোমাকে নিচ্ছে, এইগুলো জেনে নিয়ে তারপরে তোমার ইন্টারভিউতে যাওয়া উচিত। তো বেসিক্যালি যখন তুমি টেল সামথিং অ্যাবাউট ইয়োরসেলফের আনসার দেবে, তখন কিন্তু তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এর মধ্যে সব থেকে বড় যেটা মাথায় রাখতে হবে যে হবি। ফার্স্ট তো তুমি যেভাবে তুমি বলছো তোমার নাম, আমরা যদি এটাকে 4টে ক্যাটাগরিতে ভাগ করি, ফার্স্ট হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশনটা তোমাকে প্রথমে দিতে হবে তোমার নাম। তাহলে তুমি প্রথমেই তোমার নাম বলছো, নাম বলার পরে তুমি চলে আসছো তোমার অ্যাড্রেস বা কোয়ালিফিকেশনস। বেসিক্যালি অ্যাড্রেসটা ওখানে থাকে, নামটাও থাকে এক্স্যাক্টলি, বাট নামটা বলে শুরু করাটা ভালো। আমি জাস্ট বলে শুরু করলাম, দ্যাটস মি প্রসূন ব্যানার্জি। এরপর আমি কোয়ালিফিকেশনে চলে আসবো। একাডেমিক কোয়ালিফিকেশনে আছে হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমার 10th, তারপরে 12th, তারপর গ্র্যাজুয়েশন, তারপরে মাস্টার্স যদি তোমার থাকে তাহলে মাস্টার্স, বা তোমার যদি অন্য কোনো একাডেমিক কোয়ালিফিকেশন থাকে, বিটেক বা প্রফেশনাল কোনো কিছু থাকে, বিবিএ বা বিবিএম, এই টাইপের কোনো প্রফেশনাল থাকে, সেইটাকে তুমি একাডেমিক্স এর মধ্যে অবশ্যই ঢোকাতে পারো, সেটাতে কোনো প্রবলেম নেই। প্রথমেই তোমাকে এটা জানতে হবে যে আমি যখন আমার নামটা বলবো, বলার পরে যখন আমি একাডেমিক কোয়ালিফিকেশনে ঢুকবো, তখন আমি 10th 12th এগুলো আমার কাছে কতটা ইম্পর্টেন্ট আমাকে মনে রাখতে হবে। যে এই আনসারটা যখন আমি দেব, যে আমার যে ইন্টারভিউ নিচ্ছে বা যে প্রোফাইলের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, সেই প্রোফাইলের ক্ষেত্রে আমার 10-12টা কতটা ইম্পর্টেন্সি রাখে, সেই জন্য আমি সেইভাবে আনসারটা দেব। যদি আমি যাই এমবিএ পাস আউট করে বা এমটেক পাস আউট করে বা ওই টাইপের কোনো একাডেমিক্স মানে হায়ার একাডেমিক পাস করে আমি যদি কোনো ইন্টারভিউ দিতে চাই, তাহলে আমি কিন্তু 10th 12th এগুলো বলবো, অসুবিধা নেই আমার। কিন্তু যদি আমি কোনো ম্যানেজমেন্ট কোর্স কমপ্লিট করে ম্যানেজার পোস্টের জন্য কোনো চাকরির জন্য যাই, ইন দ্যাট কেস সামথিং ডিফারেন্ট। কিরকম, আমি যদি আমার নামটা বলি, দ্যাটস মি, মাই নেম ইজ প্রসূন ব্যানার্জি, আই হ্যাভ কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন আন্ডার সাচ এন্ড সাচ ইউনিভার্সিটি উইথ সাচ এন্ড সাচ নাম্বার, এইটা বলে দিয়ে মানে গ্র্যাজুয়েশনটা বলে তারপরেই আমাকে চলে যেতে হবে থার্ড নাম্বারে। সেটা হচ্ছে কি, যদি গ্র্যাজুয়েশনের পরে আমার মাস্টার ডিগ্রি থাকে তাহলে মাস্টার ডিগ্রিটা অবশ্য বলতে হবে। And also I have completed my masters in such and such subject with such and such number. কোন ইউনিভার্সিটি থেকে পাস করছো সেটা ওখানে দেওয়া আছে, ওটা অত বলবার প্রয়োজন থাকে না, বললেও তুমি বলতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এরপর চলে আসবো ওই ডিউরিং মাই গ্র্যাজুয়েশন বা ডিউরিং মাই মাস্টার্স বা ডিউরিং মাই 12th আমি যদি কোনো পার্টিকুলার কোনো ফার্দার এডুকেশন নিয়ে থাকি, অর্থাৎ কম্পিউটার কোর্স কিছু করে থাকি বা স্পোকেন ইংলিশের কোর্স কিছু করে থাকি বা কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স অর্থাৎ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোর্স যদি আমি কিছু করে থাকি, সেইগুলোকে আমরা নিতে পারি, সেইগুলোকে আমরা বলতে পারি। যেমন আমরা বলতে পারি যে ডিউরিং মাই গ্র্যাজুয়েশন দ্য কোর্স আই হ্যাভ টেকেন দ্যাট ইজ দ্য সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এইভাবে আমরা বলতে পারি। আর ফোর্থ নাম্বার চলে আসবে হচ্ছে তোমার হবি। হবিটা কি? হবিও দেখো, হবিটা হচ্ছে একটা বিরাট ব্যাপার। আমরা অনেকেই স্টুডেন্টসরা, বিভিন্ন স্টুডেন্টসরা ফট করে অনেক সময় নানা রকম হবি বলে দেয়। অনেকে বলে দেয় প্লেইং ক্রিকেট, হ্যাঁ, সিঙ্গিং সং, আবার অনেকে বলে দেয় ওয়াচিং টেলিভিশন, আবার অনেকে বলে দেয় সার্ফিং নেট, হ্যাঁ, এই টাইপের নানাজন নানা রকমের বলে দেয়। কিন্তু একটা জিনিস জানবে, তুমি কি প্রোফাইলের জন্য তুমি জবটা করতে গেছো, সেই প্রোফাইলের জন্য যখন তুমি দেখবে যে কোনটা এক্স্যাক্টলি প্রয়োজন আছে। যেমন হচ্ছে তোমার ধরো তুমি যদি মার্কেটিং জবের জন্য যাও, তাহলে তোমার বলা উচিত যে এক্সটেন্সিভ ট্রাভেলিং। আমার হবি হচ্ছে এক্সটেন্সিভ ট্রাভেলিং, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা আমি এক্সটেন্সিভ ট্রাভেল করতে পছন্দ করি। দেখো একটা জিনিস আমি তোমাকে বলি, এই ধরনের এক্সটেন্সিভ ট্রাভেলিং বললে তখন কিন্তু ওরা তোমাকে ভাববে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার জবের সাথে কিন্তু এর হবিটা ম্যাচ করছে।
বা তুমি যদি কোনো ইঞ্জিনিয়ার হয়ে থাকো, বা তুমি যদি অফিস জব হয়, তোমার যে জবটার জন্য তুমি গেছো সেটা যদি অফিস জব হয়, সেক্ষেত্রে তুমি এটা বলতে পারো যে আমি স্যার লিসেনিং টু মিউজিক। দেখো, মিউজিক ইজ অ্যাভেলেবল ইন এভরিওয়্যার, মানে তুমি এটা সব জায়গায় পেতে পারো, তোমার মোবাইলে ফোনে পেতে পারো, বা অফিসেও অনেক সময় অ্যাভেলেবল থাকে বিভিন্ন ডিভাইস দিয়ে। তো সেক্ষেত্রে তুমি সেটাকে ইউজ করতে পারো। থেকে দি বেস্ট জিনিস হচ্ছে তুমি যখন ডিসাইড করতে পারবে না, তখন প্রবলেমটা তোমার কাছে বেশি করে আসে, যে অরিজিনালি আমি কি বললে তারা অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ তোমার কথাটা ওরা অ্যাকসেপ্ট করবে, তখন তুমি লিসেনিং টু মিউজিক বলতে পারো। তুমি দেখো, তোমার হবি থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন করতে পারে, বিভিন্ন কোয়েশ্চেন করতে পারে। যেমন হচ্ছে ধরো, তুমি লিসেনিং টু মিউজিক বললে, তোমাকে ফট করে জিজ্ঞেস করলো যে ওকে হু ইজ ইউর বেস্ট সিঙ্গার। এখন তুমি বলতে পারো যে মাই বেস্ট সিঙ্গার ইজ সোনু নিগম, সান অরিজিৎ সিং, বলতেই পারো, দে আর ভেরি গুড সিঙ্গার্স। বাট প্রবলেম হচ্ছে এখানে, যদি লাস্ট নাইটে ও যদি কোনো ফিল্ম অ্যালবাম সাইন করে থাকে বা অ্যালবাম লঞ্চ করে থাকে, সেইটার সম্বন্ধে যদি তোমার কোয়েশ্চেন করে ফট করে, ওকে তুমি বললে যে অরিজিৎ সিং, বলছে ওকে টেল মি হোয়াট ইজ হিজ ফোর্থকামিং অ্যালবাম। সেই ইনফরমেশনটা তোমার কাছে যদি না থাকে, তাহলে কি করে চলবে? তাহলে কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে। তার মানে তুমি হবি তোমার ওটা, অথচ তোমার কাছে অল ইনফরমেশনস নেই। ফলেতে আমার মতে বলে তোমার এমন কোন লোকদেরকে নেওয়া উচিত, এমন কোন আর্টিস্টদেরকে নেওয়া উচিত যারা অলরেডি মারা গেছে। ইট ইজ অ্যাবসলিউটলি ইজিয়েস্ট ওয়ে, কারণ তার সম্বন্ধে তোমার, তার লাস্ট সং কি, তার ফার্স্ট সং কি, সে কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, প্রতিটা জিনিসকে তুমি নেটের মাধ্যমে সার্চ করে সেটা দেখে নিয়ে ইনফরমেশনটা গ্যাদার করে তুমি আসতে পারো। তো ইট উইল বি মাচ বেটার। মানে তোমাকে যদি বেস্ট অ্যাক্টর বলুক, বা বেস্ট লিরিক্স বলুক, বেস্ট কম্পোজার বলুক, যাই বলুক না কেন, এরকম ধরনের কোনো লোক যদি তুমি নিয়ে নাও, যেমন কিশোর কুমার, মোহাম্মদ রফি, এই টাইপের কাউকে নিয়ে নিতে পারো, বা যেমন লতা মঙ্গেশকরের সম্বন্ধে তুমি নিতে পারো, কারণ লতা মঙ্গেশকর এখন আর খুব একটা গান গাইছেন না। তো এই টাইপের তুমি লোকজনকে, আর্টিস্টদেরকে নিতে পারো, যাতে তোমার সিচুয়েশনটা অনেক বেশি ইজিয়েস্ট হয়। অর্থাৎ কোনো কোয়েশ্চেন দিলে সেই কোয়েশ্চেনের আনসারটা তোমার কাছে থাকে। যদি এই জিনিসটা তুমি করতে পারো, তাহলেই তোমার কাছে কিন্তু তুমি চ্যাম্পিয়ন, তাহলে তুমি আনসারটা তুমি দিতে পারলে। টেল সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, নেম, একাডেমিক কোয়ালিফিকেশনস, থার্ড হচ্ছে কোনো ফার্দার কোয়ালিফিকেশন থাকলে তাই, তারপরে হবি। এই চারটে পার্টে ভাগ করে তুমি আনসারটা দিতে পারো। এর সঙ্গে একটা জিনিস যোগ করবে, যে দ্য পপুলেশন মাই হাউস। বেসিক্যালি তুমি এই জিনিসটা বলবে যে তোমার বাড়িতে কতজন মেম্বার আছে। এটা তুমি লাস্টে বলতে পারো বা ফার্স্টেও বলতে পারো। আমি রেকমেন্ড করবো তোমাকে লাস্টে বলার জন্য। লাস্টে তুমি বলবে যে দ্য পপুলেশন মাই হাউস ইজ 4, আমি ধরে নিলাম 4, মাই ড্যাড, মাই মম অ্যান্ড মাই ব্রাদার অ্যান্ড মাই সেলফ। মাই dad is a serviceman, my mom is a housemaker, and my brother is a school goer or college goer, whatever, and myself is here hunting for a job. এই হান্টিং ওয়ার্ডটা ইউজ করবে। এই হান্টিং ওয়ার্ডটা কিন্তু খুব ভালো জিনিস। তুমি যদি বলো যে আই এম হিয়ার ফর ইন্টারভিউ, doesn't sound well, so it's better to say hunting for a job, it sounds good. এই হলো tell something about yourself, এইটার আনসার। এরপরে চলে আসবো সেকেন্ড কোয়েশ্চেন, what is your good side and what is your bad side? দেখো, এইটা সেকেন্ড কোয়েশ্চেনই করবে তার কোনো মানে নেই। এটা হয়তো থার্ড কোয়েশ্চেনও করতে পারে, ফোর্থ কোয়েশ্চেনও করতে পারে, কিন্তু আমি পরপর তোমাকে আনসার কোয়েশ্চেনগুলো দিচ্ছি। সেই কোয়েশ্চেনগুলো অ্যাকর্ডিংলি তুমি সাজিয়ে রাখো এবং খাতাতে লিখেও রাখতে পারো। ফ্যাক্ট হচ্ছে, যেটা হচ্ছে তোমাকে প্রথমেই যেটা বলার, টেল সামথিং অ্যাবাউট ইয়োরসেলফের পরেই কিন্তু এই কোয়েশ্চেনটাই আসে, যে গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড। কিন্তু এই কোয়েশ্চেনটা যে এই গুড সাইড ব্যাড সাইডই বলে তোমার কোয়েশ্চেনটা করবে, তার কোনো মানে নেই। কারণ তারা তাদের নিজের ফর্মে কোয়েশ্চেনটা করতে পারে। কোয়েশ্চেনটা কেমন করে করতে পারে? বলতে পারে হোয়াট আর ইউর স্কিলস, বলতে পারে হোয়াট আর ইউর ড্রব্যাকস, এই টাইপের কোয়েশ্চেন্স করতে পারে। ধরো হোয়াট আর ইউর স্কিলস মানে গুড সাইড, হোয়াট আর ইউর ড্রব্যাকস মানে তোমার ব্যাড সাইডস। স্যার তোমাকে এরকম ভাবে কোয়েশ্চেনটা করতে পারে, হোয়াই শুড আই টেক ইউ, হোয়াট ইউ হ্যাভ, হোয়াট স্কিল ইউ হ্যাভ, তার মানে তোমার গুড সাইডস। এখন এই ভিডিওতে আমি আলোচনা করছি তোমাদের গুড সাইডটা, নেক্সট ভিডিওতে আলোচনা করব ব্যাড সাইডটা। গুড সাইডটা নরমালি আমি বলবো চারটে পয়েন্টকে তোমরা বলবে দিচ্ছি, কিন্তু এই চারটে পয়েন্টের একটা জিনিস মাথায় রাখবে, এই চারটে পয়েন্ট থেকে তুমি যে আনসার দেবে তার থেকে কিন্তু বাউন্সার হবে। আনসার থেকে কিন্তু বাউন্সার হবে। কি বাউন্সার হবে? বাউন্সারটা হচ্ছে তোমার আনসারটা থেকেও আবার কোয়েশ্চেন ফর্ম করবে, কোয়েশ্চেন ফর্ম করে আবার ছুড়বে।
তাহলে আমার আনসারগুলো এমন হওয়া উচিত যাতে সেই আনসারগুলো থেকে বাউন্সার আসবেই কিন্তু কম আসে। তো আমরা সেরকম ধরনের আনসার দেব। তাহলে গুড সাইডের প্রথম প্রশ্নের উত্তর হতে পারে যে স্যার আই এম ভেরি কনফিডেন্ট। তো এইখানে তোমাকে একটা জিনিস হচ্ছে যে এই কনফিডেন্ট যখনই তুমি বলছো তখন কিন্তু তোমাকে একটা বাউন্সার হতে পারে। তো বাউন্সারটা কি হতে পারে? বাউন্সারটা এটা হতে পারে যে ডু ইউ নো I know everybody says that he is very confident. Look, last night I met an waiter. The waiter said the same things, that he is very confident. So they may ask you what's the difference between you and that waiter. তো ফ্যাক্ট হচ্ছে এই ইউ অ্যান্ড দ্যাট ওয়েটার, এখন ওয়েটারের সঙ্গে তোমাকে সমতুল্য করে দিচ্ছে, তো সেইখানে তোমাকে ডিফারেন্সিয়েট করতেই হবে। বেসিক্যালি তোমাকে একটা কথা বলি, এই ইন্টারভিউটা ব্যাপারটা না ঠিক একটা ওই ব্যাডমিন্টনের মতো। কোনোদিন যদি ব্যাডমিন্টন খেলে থাকো দেখবে যে খুব টাফ বল এলে বলটাকে কোনোভাবে ডিফেন্ড করে তুমি ওর কোর্টে পাঠিয়ে দেওয়াটাই হচ্ছে মেন জিনিস। এই কোয়েশ্চেনটা যদি তুমি উল্টে ওনাকে ফট করে বলো যে হ্যাঁ আপনি এখানে বসে 2 মিনিটে বসে আমাকে কনফিডেন্সটা প্রুভ করুন, it's not possible. He knows it very well. কারণ he is a very experienced guy. He knows it very well. কিন্তু ও দেখতে চাইছে যে তুমি কিভাবে এই ধরনের ডিফিকাল্ট নয় টিপিক্যাল কোয়েশ্চেনকে কিভাবে হ্যান্ডেল করছো। তো সেই হ্যান্ডেল করার ক্ষমতাটা তোমার আইকিউ লেভেল বা প্রেজেন্স অফ মাইন্ডটা কতটা, তুমি কিন্তু এইটা আনসারটা তুমি এইভাবে হ্যান্ডেল করতে পারো যে I hardly know about others, I know about myself. If I will get selected, I'll be proved as an asset of your company, sir, not as a liability, sir. দেখো বলটা তুমি ডিফেন্ড করে তুমি আবার ওর কোর্টে ফেলে দিলে, ও যদি চুপচাপ থাকে তখন তুমি সেট করে সেকেন্ড পয়েন্টে চলে এসো। সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্টে চলে এসো যে স্যার আই এম অ্যান এফেক্টিভ ম্যান। বেসিক্যালি অনেকেই ভাবে এফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্সি, এফিশিয়েন্ট হওয়া জরুরি, এফেক্টিভ হওয়া জরুরি অবশ্যই, কিন্তু এফিশিয়েন্ট হওয়া অনেক বেশি জরুরি। কিন্তু দেখো আমি একটা কথা বলি তোমাকে, এফিশিয়েন্ট মানে হচ্ছে ডুইং দ্য থিংস রাইট, আর এফেক্টিভ মানে হচ্ছে ডুইং দ্য রাইট থিংস। বেসিক্যালি আজকের ডেটে কর্পোরেটে কিন্তু সব জায়গায় কিন্তু এফেক্টিভ পিপলের বেশি প্রয়োজন। হ্যাঁ এফিশিয়েন্টও দরকার, অবশ্যই দরকার, কিন্তু তার সঙ্গে এফেক্টিভ পিপলদের বেশি প্রয়োজন। অতএব এফেক্টিভ পিপলরা কিন্তু দে আর ডুইং দ্য রাইট থিংস। তাই জন্য তুমি বলবে ইয়েস স্যার আই এম অ্যান এফেক্টিভ ম্যান অ্যান্ড আই হ্যাভ অ্যান অ্যাটিটিউডস অফ গেটিং থিংস ডান। যাতে এর এফেক্টিভ বললেই সঙ্গে সঙ্গে তোমাকে একটা বাউন্সার দিতে পারে। বাউন্সারটা কি দিতে পারে যে ওয়াই এফেক্টিভ ওয়াই নট এফিশিয়েন্ট। তাহলে সেই জায়গাটা তুমি স্টপ করিয়ে দিলে, সেই জায়গাটা তুমি রেজিস্ট করিয়ে দিলে, যে তুমি বলে দিলে স্যার আই হ্যাভ অ্যান অ্যাটিটিউডস অফ গেটিং থিংস ডান, হোয়াট এভার দ্য জব উইল বি গিভেন টু মি আই উইল ডেফিনেটলি ডু দ্যাট, আই উইল ডেফিনেটলি কমপ্লিট দ্যাট। তার মানে হচ্ছে আমি আনসারটাকে ক্লিয়ার করে দিলাম যাতে আমি কেন আমি এফেক্টিভ নিজেকে বলছি। থার্ড পয়েন্টে আসবে আই এম এ ভেরি স্মার্ট ওয়ার্কিং ম্যান। তো স্মার্ট ওয়ার্কিং ম্যান ইন্টারভিউয়ার কিন্তু ভাববে যে স্মার্ট ওয়ার্কিং ম্যান আমায় কেন বলছে, হার্ড ওয়ার্কিং ম্যান কেন বলছে না। নর্মালি তো সবাই হার্ড ওয়ার্কিং বলে, কিন্তু স্মার্ট ওয়ার্কিং আনসারটাই ঠিক। এখন পয়েন্টটা হচ্ছে ইন্টারভিউয়ারের কাজ হবে আনসারটা কারো কাছ থেকে জেনে সে বলছে না তো না নিজে বলছে সে, সেইটাকে ক্ল্যারিফাই করার জন্য সে কিন্তু একটা জিনিস করবে, সেটাই তোমাকে এমন করে বিহেভ করবে যে অ্যাক্টিং করবে বা বিহেভ করবে, বলবে যে স্মার্ট ওয়ার্কিং, what do you mean by smart working? তখন তুমি বলবে স্যার I am a skilled guy, I am an educated guy, sir. I am not going to carry the bag of cements or rods or anything else. I am not going to pull the rickshaws. So definitely sir I am a skilled, so I am a smart working man. যখনই তুমি এটা বলবে তখনই কিন্তু উনি স্যাটিসফাইড হবেন। তো আমার মতে বলে এইভাবে আনসারটাকে ট্যাকেল করা উচিত। লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট, এটা সব থেকে ভালো জিনিস, যেটা হচ্ছে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে পেশেন্স। আই হ্যাভ দ্য আনাদার স্কিল দ্যাট ইজ পেশেন্স। আই হ্যাভ পেশেন্স, অলওয়েজ আই কিপ দ্য পেশেন্স। কারণ তোমাকেও যখন নিচ্ছে কোম্পানি, তখন কোম্পানির না একটা মানে চিন্তা থাকে যে এই যে ক্যান্ডিডেটটাকে আমি নিচ্ছি, সিলেক্ট করবো, এই ক্যান্ডিডেটটা কিছুদিন পরে ছেড়ে দেবে না তো, মানে তোমার উপরে একটা ট্রেনিং করাবে সে, সেই ট্রেনিং করানোর জন্য তার লাখ টাকা খরচা হবে। তারপর যদি তুমি ছেড়ে দাও দ্য কোম্পানির লস। সো ডেফিনেটলি কোম্পানি এটা জেনে নেওয়ার চেষ্টা করে যে যে ছেলেটাকে আমি যে নেব, ছেলেটা ছেড়ে চলে যাবে না তো, সেই জন্য সে নানা রকম একটা টেনশনদার থাকে। তো এটা তুমি অলরেডি জেনে নিলে, তো তুমি মাথা থেকে এটা মোছার জন্য তুমি তোমার স্কিলের মধ্যে এই পয়েন্টটা ঢুকিয়ে দিলে যে আই হ্যাভ স্যার পেশেন্স।
তো এই 4টে পয়েন্ট তোমরা স্কিলের ক্ষেত্রে বলতে পারো বা গুড সাইডের ক্ষেত্রে বলতে পারো। নেগেটিভ সাইডটা যেটা হবে সেটা হচ্ছে আমি থার্ড সেশনে অর্থাৎ হাউ টু ফেস অ্যান ইন্টারভিউ সেশন 3-তে আমি আলোচনা করব। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে, বাই বাই।